আমার এখন একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। এক হচ্ছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া, আর দুই হচ্ছে তা না হলে আমি আমার স্বামীর জীবন থেকে সারা জীবনের জন্য সরে যেতে হবে। আমি কোনটা করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি কান্না করতে করতে আমার শাশুড়ি মাকে বললাম, মা আমাকে 2টা দিন সময় দিতে পারবেন? আমার শাশুড়ি মা বলল, ঠিক আছে, এরপর আর তোমার কোনো কথাই শোনা হবে না। আমি বললাম, আচ্ছা, এরপর আর আমি আপনার কাছে কোনো আবদার করব না। আমার শাশুড়ি মা বলল, ঠিক আছে, এবার বাড়ি চলো। আমার শাশুড়ি মাকে আমি বললাম, না মা, আপনি বাড়ি চলে যান, আমি যাব না, আর এই 2টা দিন আমার ভাগ্য খুঁজতে হবে। আমার শাশুড়ি বলে উঠলো, এই 2টা দিনে যদি তোমার কোনো বিপদ আপদ ঘটে, এর দায়িত্ব কিন্তু বা এর দায়ভার কিন্তু আমার ছেলে নেবে না, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছাই। আমার শাশুড়ি মার মুখে এই কথা শুনে আমার মনে হয়েছিল যে আমার শাশুড়ি মা চাচ্ছেন আমি বিপদে পড়ি। যাই হোক, আমি তার সাথে আর কোনো কথা বাড়ালাম না। সে এই কথা বলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন না রাত অনেক হয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যে আমি কাঁদতে কাঁদতে আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির মধ্যে গিয়ে দরজায় নক করতে আমার বাবা দরজাটা খুলে দিল। আমার বাবা আমাকে দেখে বলল, মা, এত রাতে তুই এখানে? আর এমন সময় তুই কেন এত রাতে এসেছিস মা? সাথে জামাই আসেনি? আমার বাবাকে দেখে না আমি কান্না আটকে রাখতে পারলাম না। আমার বাবাকে ধরে আমি হাউমাউ করে কান্না করে দিলাম। আর বাবাকে বললাম, বাবা, আমার শাশুড়ি মা আমাকে ডিভোর্স দিতে চায়, আর আমার শাশুড়ি মার কথায় আমার স্বামীও রাজি। আমি যদি এখন তাদের এই কথায় রাজি না হই, তাহলে তারা আমাকে ওই বাড়িতে রাখবে না। আর যদি আমি রাজি থাকি, তাহলে তারা আমাকে ওই বাড়িতে থাকতে দিবে, আমাকে রাখবে। আমার মুখে এমন কথা শুনে আমার বাবা বলে উঠলো, তারা কি মগের মূল্য পাইছে নাকি যে তারা যা বলবে তাই করবে? আমার ভাইয়া শুয়েছিলেন, সাথে আমার ভাবিও ছিলেন। আমার কথা শুনে আমার ভাইয়া আর ভাবি আসলেন। এসে আমার ভাইয়া বললেন, কাপুরুষ। আর সাথে আমার ভাবি আমার হাত ধরে বললেন, তুমি ভয় পেও না, আমরা সব সময় আছি তোমার পাশে। তুমি মেয়ে দুটাকে নিয়ে চলে আসো আমার বাড়িতে। এত কিছুর পরও ওইখানে থাকার কোনো মানে হয় না। আমি ভাই ভাবির কথায় পরে দিয়ে আমার মেয়ে দুটাকে আনার জন্য শ্বশুরবাড়ি আমি গিয়ে দেখলাম আমার মেয়ে দুটো বাড়িতে নেই। আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমার মেয়ে দুটো কোথায়। সাথে আমার শাশুড়িও বাড়িতে ছিল না। আমার স্বামী আমাকে বলল তার দাদির সাথে তারা তার নতুন মাকে দেখতে গিয়েছে। আমি রেগে কাঁদতে কাঁদতে বললাম, কোন সাহসে তোমার মা আমার নিষ্পাপ 2টা বাচ্চা নিয়ে এই নোংরামি করতে গিয়েছে? আমার স্বামী তখন রাগে ছেদ করে বলল, মেয়ে দুটো তোর নাকি রে? আমি বললাম, হ্যাঁ, মেয়ে দুটো আমার। আমি আমার স্বামীকে আবারও বললাম, শুধুমাত্র এই মেয়ে দুটোর কারণে তুমি আজকে আমাকে ডিভোর্স দিচ্ছ? আমার স্বামী আমাকে বলল, মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না, তোকে আমি ডিভোর্স দিই তুই কখনো পুত্র সন্তান জন্ম দিতে পারবি না এই জন্য, আর আমার মা তোকে কখনো সহ্য করতে পারে না। আমি বললাম, এই যুগে এসেও তুমি বুঝতে পারতেছো না, ছেলে সন্তান জন্ম দেওয়া না দেওয়াতে আমার কোনো দোষ নেই, দোষটা তোমারই। আমার স্বামী অষ্ট হাসি দিয়ে বলল, আজকের পর থেকে দেখবি বছরে বছরে ছেলের সন্তান জন্ম দিচ্ছি, তারপর বলবি 2 টাকা। কিছুক্ষণ পর আমার শাশুড়ি বাসায় আসলো। বাসায় এসে বললো, এই 7 সকালে বাসায় আসছিস কেন? মেয়েদের নেওয়ার জন্য? সেদিন আমার মেয়ে দুটোকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। আমাদের ডিভোর্সও হয়ে যায় আল্লাহর রহমতে। আজও না আমাদের ডেলিভারির দিন ঘনিয়ে আসে। আল্লাহর রহমতে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই। আল্লাহর একই লীলা খেলা। সব কিছু না আমার কাছে স্বপ্নের মতো লাগলো। আমার পরিবারের সবাই অনেক খুশি ছিল। মন ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। এর কিছুদিন পরেই শুনতে পেলাম আমার প্রাক্তন স্বামীর বউ নাকি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এরপর থেকে পাড়া প্রতিবেশীর মুখে শুনেছিলাম যে তার মা ছেলে দুজনেই নাকি ওই বউটার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ, আমার সাথে যা হয়েছে খুব ভালো হয়েছে।